শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপন মিশন, একটি ছোট্ট ভিডিও আমার চোখে পড়ল। সেই দেশের অনেক মানুষ আছে যারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে, গোপনভাবে তাদের মিশন চালিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, শেখ হাসিনা যদি বাংলাদেশে আবার যায় তাহলে কি হতে পারে? তাহলে চলুন এই ছোট্ট ভিডিওটা একবার দেখুন, তারপরে কিছু কথা বলছি। ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন ১৪ জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। গত ১৫ বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত। আয়া বুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন। এত সহজে এদের দমানো যাবে না, এটাই তো স্বাভাবিক। আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ। এবার বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য। আগামী নির্বাচনেই যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যে একযোগে কাজ করছেন ১৪ জন ইনসাইডার, যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল, খুবই ধীরলয়ে। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন, সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম তিনি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছেন। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন এই অনুসন্ধানী সাংবাদিক। জুলকারনাইন সায়ের আরও লেখেন, উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা ৯ জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও ৫ জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে এদের দলে। উপযুক্ত সময়ে তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে। সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। টেক্সট রিপোর্ট, ২১শে টেলিভিশন। বন্ধুরা, একটি নিউজ দ্বারা এই সংবাদটি আপনারা শুনতে পারলেন। তো বাংলাদেশে কোথাও না কোথাও আড়ালে তুষের আগুন কিন্তু ঠিক জ্বলছে। সেটা কখন যে বড় আকার ধারণ করবে আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশকে যেভাবে মানুষ তাদের রক্ত দিয়ে প্রাণ দিয়ে স্বাধীন করেছে, আবারও সেই বাংলাদেশকে যেন আর কারুর কুনজর না লাগে। তো অবশ্যই বাংলাদেশ যেন সেফ থাকে, সেখানকার জনগণ যেন ভালোভাবে তাদের জীবনযাপন করতে পারে, এটাই আমরা সবাই কামনা করি। তো যাই হোক, এই ধরনের ভিডিওগুলো আপনারা যে দেখছেন প্রতিনিয়ত, তার মধ্যে কতটা সত্যি বা কতটা মিথ্যে সেটা আমি জানি না। যাই হোক, এই ভিডিওটা আমি দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।